মঞ্চ আর ভিজুয়ালের মধ্যে মেইন পার্থক্যটা কোথায় পেয়েছেন? আমাদের যা সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ব্রেইন বা বিবেচনা বোধ, বিবেক, বুদ্ধি। যেমন আমার এখন যে বয়স, আমি ধরতে পারি বা আমরা মনে করি সাধারণত অর্ধেক বয়স পার হয়ে গেলাম, তার মানে কি আমি আর অর্ধেক বেঁচে থাকবো? এটা সম্ভব? এটা তো আমি তো এই মুহূর্তে চলে যেতে পারি। এত সুন্দর সুন্দর কাজ এখন আপনি করছেন, তো মঞ্চেও সুন্দর সুন্দর কাজ উপহার দিয়েছেন। মঞ্চ আর ভিজুয়ালের মধ্যে মেইন পার্থক্যটা কোথায় পেয়েছেন? মঞ্চে আর ভিজুয়াল তো মূল পার্থক্য যেটা, মঞ্চে যেটা সেটা হচ্ছে আমি অডিয়েন্সকে সামনে পাচ্ছি। যেরকম এখন আমি তোমাকে সামনে পেলাম, সামনাসামনি কথা বলছি, আই কন্টাক্ট হচ্ছে, অনেক কিছু ব্যাপার স্যাপার হচ্ছে, এখানে একটা অনেক কিছু ঘটছে, ইনস্ট্যান্ট অনেক কিছু ঘটছে যেটা আমি রিহার্সালে করে নেই, ওরকম অনেক কিছু। আর ক্যামেরার সামনে তো আমার ভুল হলে আমি ওই ডিরেক্টর কাট করছেন বা কোনো একটা সমস্যা হলে আবার দিতে পারছি, এই এই সুযোগটা থাকে, যেটা মঞ্চের ক্ষেত্রে থাকে না। তো এই একটা পার্থক্য। আর মঞ্চেরটা আমার আসলে ভালো লাগে এই কারণে, যেহেতু আমি অডিয়েন্সের রিয়াকশনটা সামনাসামনি দেখতে পাচ্ছি, অডিয়েন্সের রিয়াকশনগুলো তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি, এটা একটা ভালো লাগার বিষয় আর কি। আর বাকি যেটা মঞ্চে ক্যামেরার সামনে, এটা তো আমি আসলে পরে পাচ্ছি, হয়তো 2 বছর পরে যখন এটা রিলিজ হচ্ছে তখন পাচ্ছি। আচ্ছা, এটাই হচ্ছে মূল পার্থক্য। আরো অনেক পার্থক্য আছে, হয়তো অ্যাক্টিং প্যাটার্নের মধ্যে পার্থক্য আছে, যেটা মঞ্চে আমি একটু বড়ভাবে করছি, সেটা হয়তো ক্যামেরার সামনে একটু ছোট করে করছি, এরকম কিছু পার্থক্য হয়তো আরো আছে আর কি। আচ্ছা ভাই, যেহেতু আপনি মঞ্চ করে এসেছেন এবং বর্তমানে জনপ্রিয়তার খাতায় আসলে শীর্ষেই আমি বলবো রয়েছেন, আমার কাছে মনে হয় যে এই প্রশ্নের একটা সঠিক উত্তর আপনি আমাদেরকে, আমাদের দর্শকদের দিতে পারবেন। আমরা স্টারডম বলে একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত, দেখা যাচ্ছে নতুন 2-1টা কাজ করলেও এরপর যিনি অভিনেতা বা অভিনেত্রী তিনি একদম ধরাছোঁয়ার বাহিরে হয়ে যাচ্ছেন, সাধারণ জনগণ তাকে একদমই পাচ্ছেন না, তার কথাবার্তা, চালচলন কিংবা সব কিছুতেই যেন একটা সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করার ব্যাপার। এবং আমরা দেখেছি যারা মঞ্চ থেকে আসে তাদের ভিতরে এই ব্যাপারটা একেবারেই থাকে না। এই পার্থক্যটা কেন? হ্যাঁ, ওই যে আপনাকে মঞ্চের যে স্কুলিং এর কথা বললাম, এটা একটা কারণ। তবে কে মঞ্চ থেকে আসছে, কে মঞ্চ থেকে আসে না, কে কতটুকু পড়ালেখা করেছে, এগুলো আমার কাছে মোটেই গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। একটা জিনিস, আমাদের যা সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ব্রেইন বা বিবেচনা বোধ, বিবেক, বুদ্ধি। ওইটা খাটিয়ে আমাকে চলতে হবে, তাই না? সুতরাং স্টারডম বলতে আপনি যেটা বলতে চাচ্ছেন, ধরাছোঁয়ার বাইরে চলে যায়, হ্যাঁ, ধরাছোঁয়ার বাইরে বিভিন্ন কারণে চলে যেতে পারে। উনি হয়তোবা জনপ্রিয়তার কারণে, হয়তোবা আগে যেভাবে পাবলিকলি মিশতেন সেভাবে মিশতে পারেন না, অনেক ক্রাউড সৃষ্টি হয়েছে, এটা একটা কারণ। কিন্তু তুচ্ছতাচ্ছিল্যের বিষয়টা, সেটা স্টার হোক, যেই হোক না কেন, অবশ্যই এটা কখনোই করা উচিত নয় একটা মানুষকে। একটা মানুষ বর্ণ, ধর্ম যাই হোক না কেন, তার পোশাক আশাক যাই হোক না কেন, তার এটা আর এটা ভেতরের অর্গান সবগুলো একই, সে একটা মানুষ আর যাই হোক না কেন। সুতরাং প্রতিটা মানুষকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত। আর তাচ্ছিল্য করার মানে বিভিন্ন কারণে উচিত না। মানুষের জীবনটা আসলে খুবই সংক্ষিপ্ত। যেমন আমার এখন যে বয়স, আমি ধরতে পারি বা আমরা মনে করি সাধারণত অর্ধেক বয়স পার হয়ে গেলাম, তার মানে কি আমি আর অর্ধেক বেঁচে থাকবো? এটা সম্ভব? এটা তো আমি তো এই মুহূর্তে চলে যেতে পারি। সুতরাং তাচ্ছিল্য করার বিষয়টা আসলে কখনোই, কোনো অবস্থাতেই, সে যত সম্পদশালী যেই হোক না কেন, কখনোই কাউকে তাচ্ছিল্য করা উচিত নয়। একদম ঠিক। আমার মনে হয় আমাদের দর্শকেরা একটা পজিটিভ মেসেজ পাচ্ছে আপনার এই কথা দিয়ে।